মাদকের যে ভয়াবহ যে দাপট বা বাংলাদেশে এর মধ্যে সবচেয়ে অন্যতম বড় একটা দাঁড়াইছে ইয়াবা। এই ইয়াবার যে রুট এটা আমরা জানি, যতটুকু আমরা যেহেতু পুলিশে চাকরি করেছি, আপনারা সাংবাদিকরা সবাই জানেন, যেটা আমরা ওই বাইরের রাষ্ট্র থেকে কোনো পার্শ্ববর্তী যে রাষ্ট্র দেশ আছে কক্সবাজারের পাশে, মিয়ানমার থেকেই আসে এবং রুটটা কিন্তু ওদিক দিয়ে যদি ঢাকাতে যায় বা দেশের অন্যান্য অঞ্চলে যদি যায় সেটা মোটামুটি চিটাগাংয়ের উপর দিয়ে যাওয়ার কথা কক্সবাজার হয়ে। তো ওই মাদকের ব্যাপারেও আমরা কাজ করব। আমাদের এমনিতেই এই বিষয়গুলো যেগুলো একেবারে রেগুলার বিষয়, এটা তো চলমান, তারপর আমরা একটু বিশদ আকারে কীভাবে করতে পারি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই মাদকের ব্যাপারে এটা আমরা প্ল্যান করে আমরা আরেকটু সময় নিয়ে আমরা কাজ করতেছি। আর মাদকের বিরুদ্ধে নিয়মিত যে অভিযান, এটা তো সবসময় চলে বা এখনও চলতেছে, প্রতিদিনই ধরা পড়তেছে কিছু না কিছু। তো এটা আরও ভালোভাবে কিভাবে ট্যাকেল দেওয়া যায় মাদকটা, এটা আমরা কাজ করতেছি। তো এর বাইরে যেগুলো আছে অন্যান্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অপরাধ যে প্রবণ যে জায়গাগুলো, যেটা বললেন যে ডাকাতি বা ছিনতাইয়ের যে বিষয়গুলো, মহাসড়ক আমাদের আছে একেবারে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে একটা, চট্টগ্রাম থেকে ঢাকা থেকে ফেনী পর্যন্ত প্রায়। তো এই অনেক বড় একটা মহাসড়ক। এই মহাসড়কগুলো নিরাপত্তা বিধানের জন্য মূলত কাজ করে হাইওয়ে পুলিশ। তো তাদের নিয়মিত পেট্রোল থাকে রাতে। তো এর পাশাপাশি আমাদের জেলা পুলিশের যে থানাগুলো আছে তারাও কাজ করে এবং কাজ করব আমরা যেন নিয়মে কোনো যে এই ছিনতাইয়ের ঘটনা বা ডাকাতির ঘটনা যেন, বিশেষ করে রোড ডাকাতি যেন না হয়, তো সেটার ব্যাপারে আমরা কাজ করব এবং কাজ করতেছি অলরেডি। তো এটা আস্তে আস্তে কমার কথা দেখা যায় ইনশাল্লাহ। তো এটাও কাজ করব। ও সামনে তো যে ঈদুল আজহা হয়তো 27 বা 28 তারিখে হওয়ার কথা। তো 27 বা 28 তারিখে ঈদুল আজহা আছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে যে গরুর যে হাট বা গরু ছাগলের হাট যেটা, তো এই হাটগুলো এই চট্টগ্রামে আমাদের মানে মেট্রো বাদ দিয়ে প্রায় 245টার মতো হাট আছে। এর মধ্যে স্থায়ী হাট যেগুলো আছে 50 বা 52টার মতো, আর বাদ বাকি অস্থায়ী ভিত্তিতে যেটা যে লোকাল চাহিদার প্রেক্ষিতে যে হাটগুলো হয়, যেটা স্থানীয়ভাবে ইউনো মহোদয়রা অনুমতি দিয়ে থাকে, এই হাটগুলো এখন গরু বিক্রি হবে বা গরু ছাগল বা অন্যান্য গবাদি পশু কোরবানির জন্য যেগুলো এটা বিক্রি হবে। তো এইসব জায়গায় যেটা হয় যে ওই সময়টাতে যেহেতু গরু নিয়ে আসা হয়, নিয়ে যাতায়াত করে, তারপরে ওই যে অর্থনৈতিক ট্রানজ্যাকশান হয়। তো মানুষ হচ্ছে টাকা পয়সা নিয়ে যারা গরুর যারা আড়তের বা যারা ওই যে বড় যে গরু ব্যবসা করে ব্যবসায়ীরা, তারা কিন্তু বড় অঙ্কের টাকা পয়সা লেনদেন করে বা নিয়ে যায়।